আসসালামু আলাইকুম। ওহিদ এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সালাম ও শুভেচ্ছা। আজকে কিন্তু আমি চলে আসলাম ঢাকায়। তো কখনো আসা হয় না এইভাবেই, কাউকে এইভাবে কবুতর আসলে আগেও কখনো দেওয়া হয় নাই। সবাই আপনারা জানেন যে আমি বাসে করে সারা বাংলাদেশে কবুতর ডেলিভারি দিয়ে থাকি, কিন্তু এবার একটু ভিন্ন ভাবে দিলাম। ভাই অনেক কবুতর নিচ্ছে, প্রায় টোটাল 40 পিস কবুতর নিচ্ছে। তো ভাইকে 4 কার্টনে করে নিয়ে আসছিলাম, আমি ঢাকা আসছিলাম, এসেই ভাইকে দিয়েছি। এবং আমার বড় উদ্দেশ্য ছিল ভাইয়ের খামারটা একটু দেখার, যে ভাই আমাকে ভিডিও কলে দেখাইছিল অনেক সুন্দর একটা খামার করছে ভাই। তো একটা আদর্শ জালালি কবুতরের জন্য একটা আদর্শ যে খামারটা আছে সেটা ভাই করছে, এবং এত সুন্দরভাবে করছে যে আসলে অনেক সুন্দর লাগছে। আমি আগে ফার্স্টে ভিডিও কলে দেখছিলাম, তো ভিডিও কলে ওইভাবে দেখতে পারছিলাম না, ভালোভাবে বোঝাও যাচ্ছিল না, কিন্তু যখন আমি সামনাসামনি এসে দেখলাম তখন আমার এমনিতেই মনটা ভরে গেল। এত সুন্দরভাবে যে জালালি কবুতরের খামার করতে পারে, তাহলে বোঝেন যে ভাইটা কেমন জালালি কবুতর প্রেমী। তো ভাইটা কিন্তু পুরোটাই এসএস দিয়ে তৈরি করছে। আর ভাইয়ের যে কবুতরের যে ঘরটা করছে, এটা দেখলে আপনারা কিন্তু আরও উৎসাহিত হবেন। কারণ জালালি কবুতরের জন্য যে এত টাকা খরচ করে যে কবুতর খামার করছে, এটা আসলে একটা বড় কথা। আর ভাই কিছু সবজি কবুতর আছে ভাইয়ের এখানে খামারে, মাত্র অল্প কিছু সবজি ছিল, তো আমার কাছ থেকে জালালি কবুতর নিছে। তো এই কবুতর, হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার জালালি কবুতর এই জন্য নেছে যে ভাইয়ের কথায়, মুখের কথায় আমি শুনলাম যে এমনি সবাই জানেন যে জালালি কবুতর ডিম বাচ্চা বেশি করে এবং কবুতরগুলো রোগবালাই কম থাকে। আর ভাই যে কবুতরের যে ঘরটা তৈরি করছে, এটাও একটু দেখাবো। আর জালালি কবুতরের প্রথম যে বিশেষত্ব, এরা হচ্ছে আপনার মাঠ থেকে খেয়ে আসে এবং ডিম বাচ্চা ভালো করে, এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু এদের প্রচুর পরিমাণে বেশি অন্য অন্য কবুতর থেকে। আর ভাই যে সবজি কবুতর পালন করছে, তাদের কিছু বাচ্চা হয়েছে, সেটাও আপনাদের দেখাচ্ছি, দেখুন। আর ভাই যে খোপটা তৈরি করছে, দেখুন ভাই একটা খোপটা খুলেন। হ্যাঁ, হ্যাঁ, এই যে ভাইয়ের জোড়া কিন্তু সবজির বাচ্চা দেখাচ্ছে, দেখুন এই বাচ্চার জোড়া কিন্তু এই খোপেই হয়েছে, আর এত সুন্দর হয়েছে। আর আরেকটা কথা, ভাই কিন্তু এখানে কোনো কিছু খাবার, অন্য কোনো বালতি খাবার দেয় না। মাত্র আমি এসে যেটা দেখলাম, আমি কিন্তু সঙ্গে সঙ্গে ভাইয়ের খামারে চলে আসছি। এখানে কিন্তু দেশে এই যে ইটের যে গুঁড়া, যেটাকে আমরা বলি রাবিশ বলি, কেউ রাবিশ বলে ফেলে দেয়, হ্যাঁ আপনারা এটা দিতে পারেন। আর এখানে কিন্তু দেশে লেয়ার ফিড যেটা আছে, আপনার বাচ্চা বাচ্চা হয়েছে তার জন্য। আর এটা আস্ত ভুট্টা, আর বাচ্চা দুইটা হয়েছে, দেখুন এত সুন্দর বাচ্চা হয়েছে। এটা কিন্তু সবজি কবুতরের বাচ্চা, সবজি রেসার যেটা বলে। আর ভাই যে খোপ যে কবুতরের কোটা যে তৈরি করছে, আর এই কোটাটা কিন্তু অনেক টাকা খরচ করে তৈরি করেছে, আর সম্পূর্ণ মেহগনি কাঠ দিয়ে। তো এটা কিন্তু একটা কবুতর প্রেমের যে প্রধান বৈশিষ্ট্য, এটা আপনারা বলতে পারেন। আর ভাই যে যে দরজাটা এই যে এইভাবে করছে, এই জন্য যেন একটা কবুতর অন্য কবুতরের সঙ্গে মারামারি না করতে পারে, তার জন্য কিন্তু সেপারেট পার্টিশন করে দিয়েছে। এবং আরও একটা কথা, এটা কিন্তু আপনার যে কোনো মুহূর্তে হচ্ছে দরজা খুলতে পারবেন, এর ভিতরে কিন্তু দরজা দিতে পারবেন। দেখুন এই ভাই এটা খোলেন, আপনাদের দেখাচ্ছি। অনেকেই বলেন যে ভাই খোপে কবুতরের বাচ্চা ভালো হয় না, কি এ হয় না। সব থেকে আসলে আমার তো ঝুড়ি কবুতর, তো ঝুড়িতে একটা সমস্যা আছে, যে সমস্যাটা আমি সবসময় ফিল আপ করি। তো এটা অনেক সময় বলা হয় না। ঝুড়িতে একটা সমস্যা আছে, কবুতরের যে মশা, মশা এটাতে একটু কামড়ায়, এবং কবুতরের বাচ্চা এগুলো একটু করে। আর ঝুড়িতে একটা একটা কবুতর একটা কবুতরের সঙ্গে একটু মারামারি করে, তার জন্য ঝুড়িতে এই সমস্যাটা আছে, এটা এই জন্য একটু সমস্যা হতে পারে। আর আপনারা যাদের যেমনভাবে পছন্দ, তবে খোপে একটু খরচ বেশি। যদি আপনাদের, অনেকেই কিন্তু টাকা বাঁচানোর জন্য আপনারা ঝুড়িতে পালন করেন, যেটা আমি বলছি না যে আপনারা ঝুড়িতে পালন করেন না, ঝুড়িতেও কবুতর ভালো পালন করে, যেহেতু আমিও ঝুড়িতে পালন করি, ওটাও আপনারা করতে পারেন, এটাও করতে পারেন। যদি আপনাদের টাকার বাজেটটা ভালো থাকে, ভাইয়ের মতো এরকম করতে পারেন। আর ভাই কিন্তু যে খোপটা তৈরি করছে, এই খোপের ভিতরে কিন্তু ভাই কত ফুট বাই কত ফুটের জায়গা, 16x12, মানে বড় বড় কুটা করছে, যেন এক এক খোপেই হচ্ছে আপনার এক জোড়া বাচ্চা তৈরি করে আবার সাইড দিয়ে আবার করতে পারে। এবং প্রত্যেকটা খোপে কিন্তু সরা দিয়ে রাখছে, দেখুন ডাইরেক্ট সরার থেকে বের করে দিতে পারবে, এবং সরাটা ঢুকানো যাবে। এবং এখানে ভাই একটু এটা নিন। তো যাই হোক দর্শক,
আপনারা কিন্তু এভাবে জ্বালালি কবুতর পালন করতে পারেন। আর আমি মূলত ভাইয়ের কবুতরের খামারটা আমি দেখতে আসছি, কারণ খামারটা দেখার আমার খুব ইচ্ছা ছিল যে একেবারে আধুনিক পদ্ধতিতে, বর্তমান সময়ে কিন্তু আধুনিক পদ্ধতি যে খামারগুলো আছে তাদের ভিতরে কিন্তু একটা পড়ে। কারণ আমরা তো এরকম একটা আধুনিক খামার করতে পারবো না। অনেকেই করতে পারবে, অনেকেই পারবে না। যাদের ভালো টাকা পয়সা আছে তারা করতে পারবে। আর এটা ভাই কিন্তু সম্পূর্ণ এসএস দিয়ে তৈরি করছে। আর ভাই আপনার এই টোটাল খামার করতে কয় টাকা খরচ হয়েছে এই খামারটা? সব দিয়ে 2.5 লক্ষ টাকা খরচ করছে ভাই। এই যে যতগুলো এই যে খোপ দিয়ে, তারপর সব এসএস দিয়ে। তো যাই হোক, আপনারা যদি কেউ আদর্শ খামার করতে চান এরকম সুন্দরভাবে, তাহলে আপনারা করতে পারেন। চাইলে আপনারা কিন্তু এসএস না দিয়ে আপনারা এমনি নর্মালভাবেও কিন্তু এরকম খোপ করতে পারেন, কাঠ দিয়ে করতে পারেন। এটা ভাই এসএস দিয়ে করছে ভাইয়ের সুবিধার জন্য, যেন সারা জীবনের জন্য এটা জং না আসে এবং বারবার যেন নষ্ট না হয়, তার জন্য কিন্তু ভাই এটা করছে। তো আপনারা কিন্তু চাইলে কাঠ দিয়ে তৈরি করতে পারেন, এটা এসএস না দিয়ে আপনারা কাঠ দিয়ে তৈরি করতে পারেন আপনাদের সুবিধার্থে। তো আপনারা এইভাবে করতে পারেন। এবং যদি ভাই কখনো কবুতর ছাড়ে, তখন যে কবুতর এসে দাঁড়াবে তার জন্য কিন্তু ভাই এটাও কিন্তু এসএস দিয়েই তৈরি করছে। তো যাই হোক, আপনারা জানলেন, বুঝলেন অনেক কিছু। আশা করি আপনাদের ধ্যান ধারণা হবে। তো আমার ভিডিওটা করার একটাই উদ্দেশ্য যে আপনারা অনেকে ক্ষোভে কবুতর পালন করতে চান, তাদের জন্য কিন্তু দেখাচ্ছি ক্ষোভটা। তো আপনারা চাইলে এরকমভাবে করতে পারেন। আর এরকমভাবে আপনারা কিন্তু অনেকে বলেন কি ভাই জালালি কবুতর কি খোপে হবে? ভাই খোপে হবে, আমি প্রায় বলি যে জালালি কবুতর খোপে হবে, আপনাদের সমস্যা না। কিন্তু এরকমভাবে সবসময় সুন্দরভাবে পরিষ্কার রাখবেন। ভাই যে পরিষ্কার করার যে পদ্ধতিটা আপনারা দেখেন, এখানে কিন্তু ভাই একটু উঁচু করে কবুতরের খোপটা তৈরি করছে, এবং এখান থেকে কিন্তু জালালি কবুতর খুব সুন্দরভাবে আলো বাতাস পাবে। আর আরেকটা কথা, যেন কবুতরের খোপে আলো বাতাস সব কিছু যায়, তার জন্য কিন্তু ভাই খোলামেলা রাখছে। এখানে কিন্তু অনেকেই কিন্তু শীতের জন্য ঢাকাঢাকি করেন, কিচ্ছু করা লাগবে না, কারণ খোপে ঠান্ডা কম লাগে। খোপে পালন করলে ঠান্ডা কম লাগে, কিন্তু ঝুড়িতে পালন করলে ওই ঠান্ডাটা একটু বেশিই হয়, এই আর কি। তো আপনারা এরকমভাবে আপনারা কবুতর পালন করতে পারেন। আজকে এ পর্যন্তই দর্শক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর ভাইয়ের অভিজ্ঞতা মতে ভাইয়ের কিন্তু অনেক কবুতর ছিল। ভাই যে শুধু এই কবুতর পালন করছে তা না, ভাই প্রায় ভাই কত লক্ষ টাকার কবুতর পালন করছেন এর আগে? ফ্যান্সি 15 লাখ টাকার ভাইয়ের কবুতর ছিল আগে। তো সেটা এ ঘর না, সেটা অন্য ঘরে আর এক বাড়িতে। তো সব কিছু মিলিয়ে ওখানে সব কিছু বিক্রি করে এখন জালালি কবুতরের জন্য এই এই বাচ্চা খাওয়ার জন্য, শুধুমাত্র বাচ্চা খাওয়ার জন্য কিন্তু ভাই খামারটা করছে, যে ডিম বাচ্চা হবে, বাচ্চা খাবে তার জন্য। তো যাই হোক, আপনারা এইভাবে করতে পারেন। আর ভাইয়ের অভিজ্ঞতা মতে 100 জোড়া কবুতর থাকলে এইভাবে পালন করলে 95 জোড়া ডিম বাচ্চা ভালো করে। তো আপনারা এভাবে করতে পারেন, যেহেতু আমার অভিজ্ঞতা কম আছে, ভাইয়ের অভিজ্ঞতা আছে। আর ভাই কিন্তু যে খাবারগুলো দেয়, আপনারা কিন্তু চাইলে এই খাবারগুলো দিতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।